গত ১৬ই জানুয়ারি প্রেরণার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সরকারের আমন্ত্রণে স্বামীজি সংক্রান্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজা মজুমদার এবং অতিথি রূপে উপস্থিত ছিলেন জুয়ালা মণ্ডল। আলোচনা সভার শুভ উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ এবং প্রেরণার মুখ্য উপদেষ্টা ও দক্ষিণ ২৪ পরগনার মেন্টর শুভাশিস চক্রবর্তী। এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বেদা স্বরূপানন্দ মহারাজজি। প্রেরণার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাজসেবী সুবীর হালদার মহাশয়। এখন মাল্যদান করবেন শ্রী অনিন্দ্য ভট্টাচার্য। দ্বিধা ছিল, কিন্তু তার পিতার মৃত্যু হয় 1884 সালে। তারপরে তিনি রামকৃষ্ণদেবের সংস্পর্শে খুব ঘনিষ্ঠভাবে আসেন, প্রত্যক্ষভাবে আসেন এবং তার জীবনের সমস্ত গতিপথ পাল্টে যায়। আপনারা জানেন, মাত্র 2 বছর বয়সের কিন্তু তাদের সম্পর্ক, তাদের যে ভাবের জগতের সম্পর্ক, আদর্শের জগতের সম্পর্ক, সেটা মাত্র 2 বছর। অভূতপূর্ব একটা ঘটনা। এবং ঠাকুর রামকৃষ্ণদেবের মৃত্যুর পরে 1886 সালে 24শে ডিসেম্বর হুগলির আটপুরে স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা, তখন 24শে ডিসেম্বর শীতের রাত, যীশুখ্রিস্টের জন্মদিন আগের দিন আর কি, তারা বসে তখন সেখান থেকেই তারা কিন্তু সংঘের প্রতিস্থাপনা করেন। তারপর সেই যাত্রা চলেছে। আজকে আমাদের প্রথমে বলবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়কে শুভাশিস বাবু, প্রেরণার মুখ্য উপদেষ্টা, অন্যান্য গুণীজন, আমার বন্ধু অনিন্দ্য ভট্টাচার্য যিনি সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন, আমার বন্ধু তরুণ লালা এখানে এসছেন। কিন্তু আমি খুব লজ্জা পাচ্ছি সত্যি, এই ঠান্ডায় তো শিশির পড়বে তো মাথায়, তো আপনারা যে মাথা ঢাকা দিচ্ছেন সত্যিই তো তাই। আমি পুরুষদের আমার মনে হয় মাথায় মাফলার বা টুপি দেওয়া উচিত। এই শিশিরটা খুব সর্দি কাশির জন্ম দিচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে। ফলে এরা বোধহয় যখন ডেট ঠিক করেছিল তখন বোধহয় এত ঠান্ডা পড়বে সেটা বুঝতে পারে। আমি অরিন্দকে জিজ্ঞেস করলাম এইরকম দিনে করলি কেন, বললো মকর সংক্রান্তির পরে ঠান্ডা চলে যায়, এই আন্দাজ ছিল। তো যাদের যাদের মাফলার আছে সবাই পড়ে নিন, আর আমি খুবই অপরাধীও বোধ করছি। খুব বেশি বোধহয় আমার মনে হয় স্বামীজি বললেই হবে, আমরা সবাই অল্প অল্প 2-5 মিনিট যদি হয়ে যায়, 5 মিনিট বললি স্বামীজি, নাকি বেশি ঠান্ডার মধ্যে বলা উচিত না? আমি নিজে খুব লজ্জা বোধ করছি। হ্যাঁ, ঠান্ডা সয়ে গেছে, অ্যাকচুয়ালি সয়ে গেছে, হঠাৎ ঠান্ডা পড়েছে না, সয়ে গেছে এবং এখানে ঠান্ডাটা বেশি আমি দেখছি, চারদিক ফাঁকা বলে ঠান্ডা পড়ে গেছে। যাক, আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, লজ্জাই পাচ্ছি। স্বামীজির গ্রহণযোগ্যতা আজও বাড়ছে কেন? আমার বন্ধু অনিন্দ্য ভট্টাচার্য, আচ্ছা অনিন্দ্য কিন্তু খুব জ্ঞানী লোক, আপনাদের পাড়ার লোক। আমি বলি, ও আমাদের স্কুলে, আমার স্কুলের ক্লাসমেট, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একসঙ্গে পড়েছে। ও প্রথম আমাদের মার্কস, লেনিন, মাওয়ের নাম শিখিয়েছিল। আমাদের কিছুই জানি না, আমি গাঁ থেকে এসেছিলাম, কুলিয়ারি দেশের লোক, মাওটাও তো কিচ্ছু জানতাম, ও সব জানতো। তারপরে যত বড় হয় সব ভালো ভালো বই ও আমাদের পড়াতো। প্রথম মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার যখন বেরোলো, অত জানি না আমরা, তখন অন্য সব বই পড়ি, প্রেমের উপন্যাস, ওসব যে পড়তে নেই, অরণ্যের অধিকার, বিপ্লবমূলক, সেসব অনিন্দ্য আমাদের পড়াবে, এই বইটা পড়। তারপর আরও বড় হয়ে খুব
বিরাট পণ্ডিত ফুকো, দেরিদা এইসব হলো, ও আমাদের প্রথম সেই বই নিয়ে সেইটা না পড়লে পিছিয়ে পড়তে হবে। আমরা সেসব বই পড়ে বুঝতে পারতাম না, কিন্তু অল্প অল্প পড়ে ওর হাতে হাত রেখে চলবার চেষ্টা করতাম। এই যে যারা মার্ক্সবাদ, লেনিনবাদ, শ্রেষ্ঠ, নানা, মনীষার, বৈদগ্ধ্যের সঙ্গেও পরিচিত, আমি অনিন্দকে একটু প্রতীক হিসেবে নেব এবার, তারাও যে বিবেকানন্দের দিকে ক্রমেই আমি বলবো বেশি বেশি করে ঝুঁকছেন, এইটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। করতে বলছেন যে কোনো অবস্থায়, যে ডাক্তার হতে চাও, যে উকিল হতে চাও, যে কবিরাজ হতে চাও, যে একটা অভিনেতা অভিনেত্রী হতে চাও, ভয়কে আগে দূর করো। আমি পারবো না, এই ভয়টা কি ঝেঁটিয়ে বিদায় করলাম, কিক দ্য মাউথ, এরকম করে জেগে ওঠো। এই ভাবটা স্বামীজির মধ্যে, দেয়ারফোর ভয়, ফিয়ারলেস, বি ফিয়ারলেস, নির্ভীক হও। এই নির্ভীকতা দেখুন, এটা স্বামীজি বলছেন তো, এটা আমাদের সনাতন ধর্মের মধ্যেই আছে। গীতায় 16 অধ্যায়, যদি গীতা পড়েন দেখবেন 16 অধ্যায়ের প্রথম 3টি শ্লোকের মধ্যে 26টি দৈবী গুণের কথা আছে। মানে দৈবী গুণ মানে ঈশ্বর ভগবানের গুণ। এগুলো আপনাদের মধ্যে অনেক গুণ আছে, যারা শুনতে এসছেন, নাহলে এখানে আসতেন না। দৈবী গুণের কথা বলা হয়েছে 26টি। তার মধ্যে ওই 16 অধ্যায়ের প্রথম শ্লোকটি শুরুই হচ্ছে অভয়ং সত্য সংশুদ্ধি। অভয়, অভয় মানে কি? এই দেখুন স্বামীজি বলছেন নির্ভীক হও। এই দেখুন প্রথম শব্দটি হলো অভয়ং সত্য সংশুদ্ধি, অভয়, নির্ভীকতা। তাহলে দেখছেন স্বামীজির কথাগুলো আসলে আমাদের হাজার হাজার বছরের ধর্ম সংস্কৃতির মহান ঐতিহ্য স্বামীজির মধ্যে দিয়ে বেরোচ্ছে। কিভাবে? যাতে যে কোনো স্তরে সমাজের মানুষরা আছেন, যে কোনো বৃত্তিতে, যে কোনো জায়গায়, জাত পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পক্ষে উপযোগী বলে তারা দেখছেন। এটার জন্যই গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আপনি পড়লে আপনি দেখবেন, তাই তো আমিও তো ইন্সপায়ার্ড হচ্ছি। ভাষা একটা দেখলেন কেমন? দেয়ারফোর বি ফিয়ারলেস, নির্ভীক হও, অ্যান্ড অ্যারাইজ। অ্যারাইজ মানে এটা উপনিষদের কথা, কিন্তু উপনিষদে আছে, কঠোর উপনিষদের বিখ্যাত মন্ত্র, উত্তিষ্ঠাতা জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধ। এটি ক্ষুরস্য ধারা নিষ্ঠা দূরত্বয়া দুগ্ধং পতস্তৎ কবয় বদন্তি। এটি কঠোর উপনিষদের বিখ্যাত মন্ত্র। এই মন্ত্রটিতে স্বামীজি, আপনি যদি মন্ত্রটি উপনিষদে পড়েন দেখবেন অর্থ বুঝতে কঠিন লাগছে, কিন্তু স্বামীজি অর্থগুলিকে এমনভাবে তৈরি করেছেন, তার অধিকার আছে বলে। তিনি ব্রহ্মদৃষ্টিতে যারা থাকেন তারা সেটাকে, ভাষাটাকে চেঞ্জ করে করতে পারে। আপনি পারবেন। স্বামীজি সেটাকে এমন ভাষা সহজ করেছেন, দেখুন আমি বলছি এবং আপনাদের বলাচ্ছি, ওই ভাষাটি উপনিষদের অর্থটি পড়তে গেলে আপনার কঠিন লাগবেই। যদি আপনি সংস্কৃত না জানেন বা উপনিষদ কখনো না পড়েন, কঠিন লাগবে প্রথমে। কিন্তু দেখুন স্বামীজিকে মানে করেছেন, therefore ইংরেজিতে বলছেন অ্যারাইজ, ওঠো। ওই যে উত্তিষ্ঠতা জাগ্রতটা করছেন ইংরেজি, অ্যারাইজ, অ্যাওয়েক, অ্যান্ড স্টপ নট, ডু নট স্টপ, স্টপ নট till the goal is reached। ভাষাটা শক্তিশালী কেমন দেখেছেন? এটা উত্তিষ্ঠত মানে ওঠো, অ্যারাইজ। ওখানে শব্দগুলো অন্যভাবে আছে, স্বামীজি ব্যাখ্যা করছেন সহজভাবে, অনুবাদ করছেন। অ্যারাইজ মানে আপনি আজকে যেখানে আছেন সেখান থেকে ওঠো, সেখানেই তোমার শেষ নয়। যেখানে আছো, যেমন বিজনেস করছে, তুমি যেখানে আছো সেখান থেকে ওঠো। একজন পড়াশোনা করে হবে এই তো আমার হয়ে গেল না, ওখান থেকে তুমি আরো উপরে ওঠো, থামবে না। অ্যাওয়েক, অ্যারাইজ। তাহলে যিনি যে প্ল্যাটফর্মে জীবনে এখন যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ওঠো। থামবে কি না? এখন থামবে না। অ্যাওয়েক, অ্যাওয়েক মানে সদা জাগ্রত থাকো, জাগ্রত হও। মোহনিদ্রা কেটে যাক। মোহনিদ্রায় মানুষ অনেক ভুল করে জীবনে। যারা ভুল করছে সমাজে, তারা অনেক ভুল করছে কেন? একটা অন্যরকম ঘুমের মধ্যে, ঘোরের মধ্যে আছে, তাই ভুল করছে। তিনি হতে পারেন, তিনি হয়তো রাজনীতি করছেন, কেউ হয়তো স্টুডেন্ট আছে, কেউ হয়তো বিজনেসম্যান আছে, তিনি হয়তো ভেজাল করছেন, মেশাচ্ছেন কেন? কিছু একটা ঘোরের মধ্যে আছেন, যদি ওটাই আছে। এক সময় ঘোর যাতে কেটে যায়, তাই সবাইকেই বলছেন অ্যান্ড অ্যাওয়েক। তুমি যে মানুষ, এই মানুষ মানে কি পোশাকে আশাকে?
না সাজগোজে ভালো করে সাজগোজ করলেন, জুয়েলারি সমনাস্ত কিনের সাজলেন, চিতাবাগদি সাজলেন, ফেয়ারন লাভলি, যন্ত্রপাতি, গয়নাগাটি, তাতে নয়। ওটা মানুষের একটা বাহ্যিক পোশাক, ওটাই নয়। শ্রীরামকৃষ্ণ ছোট্ট কথায় মানুষের সংজ্ঞা দিয়েছেন, মানুষ আর মানহুস। তিনি লেখাপড়া শেখেননি, কিন্তু দেখুন সংজ্ঞাটি, মানুষ বলতে দুরকম, মানুষ আর মানহুস। মানুষ মানে কি? ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।